অবশেষে রোহান আর অদিতির দেখা হলো। বহুদিন পর একে অপরের চোখে চোখ রাখতে অদিতির মনে পড়ল সেই দার্জিলিংয়ের সন্ধ্যা। কিন্তু এবার তার মনে কোনো দ্বিধা নেই। সে রোহানকে সব খুলে বলল, তার বাবার বাধ্যবাধকতা আর তার মনের দ্বন্দ্ব। রোহানও অদিতিকে জানালো তার পরিকল্পনা। সে চায় অদিতিকে নিয়ে একটা সুন্দর জীবন করতে, কিন্তু তার জন্য কিছুদিন সময় লাগবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায় সে। এবার অদিতি আর অস্বস্তি বোধ করল না, কারণ সে জানে রোহানের ভালোবাসা সত্যি। সে অপেক্ষা করতে রাজি হলো। এভাবেই কয়েকটা বছর কেটে গেল। রোহান তার নিজের ব্যবসা শুরু করলো, ছোটদের একটা টিউশন সেন্টার। আয় ঠিক মন্দ ছিল না, কিন্তু অদিতির অভ্যস্ত জীবনযাত্রার সাথে তুলনা করলে অনেক কম। অবশ্য অদিতি কোনো অভিযোগ করল না। সে জানত স্বপ্ন পূরণের পথে কিছু ত্যাগ স্বাভাবিক। সে রোহানের পাশে দাঁড়িয়ে থাকলো, ব্যবসা চালানোর পরামর্শ দিল, ছাত্রদের মন জয় করতে সাহায্য করলো। এদিকে সমাজের চাপও কমল না। অদিতির বন্ধুরা আর আত্মীয়রা কটাক্ষ করত, এত টাকার মেয়ে এসব কেন করে? এই ছেলে কি তোকে সুখী রাখতে পারবে? অদিতির মনে মাঝে মধ্যে খোঁচা লাগতো, কিন্তু রোহানের চেষ্টার ভালোবাসা দেখে সে সব কথা একেবারে গুরুত্ব দিত না। একদিন রোহানের টিউশন সেন্টারে অগ্নিগর্ভ হলো। সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। রোহান শোক আর হতাশায় ভেঙে পড়ল, কিন্তু অদিতি তখনই দেখালো তার শক্তি। সে ব্যাংক লোন নেওয়ার পরিকল্পনা করল, নিজের গয়না বিক্রি করে টাকা জোগাড় করলো। রোহানের পাশে দাঁড়িয়ে তাকে আবারও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করলো। কয়েক বছরের কঠিন পরিশ্রমের পর রোহানের ব্যবসা আবারও সফল হলো। সে এবার আরও বড় জায়গায় টিউশন সেন্টার চালাতে শুরু করলো। অদিতি এখনও তার সঙ্গিনী, সহকারী আর সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। তাদের গল্প হয়ে উঠল এক অন্যরকম প্রেমের কাহিনী। টাকা, সামাজিক মর্যাদা ছাপিয়ে যেখানে জয়ী হলো ভালোবাসা আর বিশ্বাস।